খবরদার কাছে আসবে না বলে দিচ্ছি। ভ্রমর যদি কাছে না আসে তাহলে কি ফুলের সৌন্দর্য সার্থক হয়? আমি ফুল নই গো মশাই, আমি একটা জলজান্ত মেয়ে মানুষ। আর বিয়ের আগে আমরা যদি আমাদের স্বাদ আস্বাদ গ্রহণ করে ফেলি তাহলে বিয়ের পর যে প্রেমের রং ফিকে হয়ে যাবে মশাই। প্রেমের রং কখনো ধূসর হয় না বৃষ্টি। আমরা নিত্য নতুন রঙে রাঙাবো আমাদের প্রেমকে, আর সেই অমর প্রেম দিয়ে আমরা সাজিয়ে রাখবো আমাদের মূল্যবান জীবন। তুমি তুমি আমাকে কথা দাও, তুমি কোনোদিন আমাকে ভুলে যাবে না তো? এ জন্মে তো নয়, পর জন্মেও আমি তোমায় ভুলতে পারবো না বৃষ্টি। এবং সেই সঙ্গে আমি তোমায় কথা দিচ্ছি, আগামী সপ্তাহে একটা বিশেষ নিউজ কভার করতে আমি বিদেশ যাচ্ছি। সেখান থেকে ফিরে এসেই আমি তোমায় বিয়ে করব। সত্যি? তাহলে আমিও তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, কোনোদিন কোনো পরিস্থিতিতে আমি তোমাকে ভুলবো না। তবে এসো, দুজনের মনের সম্পর্ক যখন পাকা হয়ে গেল আর দূরে কেন, এসো কাছে এসো। ও প্রিয়, ও প্রিয়, ও পিয়া, ও পিয়া, ও পিয়া। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও প্রিয় এসো। তুমি আমার থাকব পাশে, আমি তোমার এত ভালোবাসা, এত কাছে আসা, ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেমী সাধনা। এ মনের আকাশে এসো না দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। তুই এখানে কে নিবি ফুল, কে নিবি ফুল, তুই নিবি? ওই কাঁটাতে ফেলে দিবি না। তুই এখানে কেন এসেছিস? কেন বল? ওই একা একা বালি যাচ্ছে, যদি রাস্তা কাছে খারাপ কিন্তু হয়ে যায়, আমি কি বোকা নাকি যে ওই একা একা ছেলে দেবো? না, তোর যাবার দরকার নেই, আমি ওকে বাড়ি পৌঁছে দেবো। দেখ বোকা কথা কাল, বিয়ের আগে আমার ওই থতুর বালি যেতে আছে নাকি? কি বললি? তুই দাঁড়ালে ভাই, আমি তখন যাচ্ছি সব পাকা কলিয়ে আসবো। দা তুই তুই এই এই চকটা চুষতে চুষতে বাড়ি চলে যা। আমার কথা শোন ছোটদা, 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 দূর যেও না সৈকতে দাঁড়া। আমি কি বোকা নাকি যে নিজেটা পেকে ওকে পাকিয়ে দেবো? ওকে তুমি ফেরাও বলছি না, ও এখন চকর চুষতে চুষতে বালি চলে গেছে, আর আমি এখানে
বৃষ্টিতে ভিজবো। কি বললে? না মানে বলছিলাম এই ফুলটা আমি কোথায় গুঁজবো? ওই সামনে না পেছনে? শালা খচ্চর একটা, ফুল দেওয়ার লোক পেল না। এই, তোমাকে কে বলেছে আমার সঙ্গে যেতে? কি আমি না গেলে তোমার সাথে আমার এই ভাইয়ের বিয়েটা পাকা করবে কে? তুমি আমাদের বিয়ে পাকা করবে? হ্যাঁ, ওই ভাই তোমাকে বিয়ে করবে কালো ইয়েটা, ওটা কিন্তু আমি। ইয়ে মানে কি? মানে ভাই যখন এই ঘরে থাকবে না তখন আমি। তুমি শালা বিড়াল হয়ে মাছ জাগাবে তাই না শালা খচ্চর? শুধু চাকাবো না, চাকবো। তুমি কি শালা মানুষ? না, তুমি তো বলে দিলে আমি নাকি তালা একটা ইতলে পাকা। আর তুমি বললে কে বলে ওই কাতে পাকা। ভেতরে নাকি কোন পাকা তাই কত না। তার আগে তোর মতো কুত্তাকে আমি করে দেব রে। ও বস! আমি জানাল না শয়তান, আমি নিজেই জানি না। তাই তো কাউকে হাসতে দেখলে আমার কান্না পায়, আর কেউ কাঁদলে আমার সারা আনন্দ হয়। আমার মাথাতে যখন ঠান্ডা থাকে তখন সারা দুনিয়ার সকল শয়তান আমার মাথাতে আত্মা মারে, আমাকে গরম করে দেয়। ওই ঠান্ডা মাথায় আমি হয়তো মানুষ আমাকে গরম করে দে। ওই ঠান্ডা মাথাতে গরম করে দে। তুই শালা আমার ইজ্জত লুটবি। ছাড় ছাড় শালা শয়তান। তুমি এসেছো সৈকতদা, তাহলে ওই শয়তানটা এতক্ষণে আমার। আর তোমার কোনো ভয় নেই বৃষ্টি। বদমাসটা জ্ঞান হারিয়ে ফেলেছে। ও যদি আমার দাদা না হতো ওকে আমি উচিত শিক্ষা দিতাম। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বৃষ্টি, ওকে তুমি ক্ষমা করে দাও। আমি জ্ঞান হারাইনি, বোকালা জ্ঞান হারাই না, বলম জ্ঞান কুলোই। এবার আমি আমার এই মোবাইলে ওই বায়োস্কোপের দৃশ্যটা তুলে নিয়ে গিয়ে বাবাকে দেখিয়ে বলবো, বাবা গো ওই তোমার তালে ভাত আতা লাগে, কাকলা এতে গেতে কাকলা। করতে পারছি না ঠাকুর, এই অভিশপ্ত শাঁখা সিঁদুরের বোঝার আমি বইতে পারছি না। স্বামী নেই, তবুও সিঁদুর উপরে অন্যের সংসারে মঙ্গল কামনা করতে গিয়ে এতদিন আমার স্বামীর আত্মার যে অমঙ্গল করে চলেছি, তাই তো আজ এই নকলের সিঁদুরটাকে আমি মুছে ফেলবো। না সোহিনী দেবী, আপনি এই সিঁদুর মুছবেন না। আপনি আমার হাত ধরলেন, আমায় ক্ষমা করবেন। আমি জানি পর স্ত্রীকে স্পর্শ করা মহাপাপ। তাই তো গত 22 বছরে একটা দিনও আমাকে আপনি ছায়া স্পর্শ করিনি। কিন্তু আজ এক অজানা আতঙ্কে অস্থির হয়ে আমি আপনার হাত ধরতে বাধ্য হলাম। আতঙ্ক? হ্যাঁ, আতঙ্ক। এই সংসারে আমরা নকল স্বামী স্ত্রী সেজে থাকলেও এই সমাজ সংসার, এমনকি আমার সন্তানরাও জানে আপনি আমার আসল স্ত্রী। এখন আপনি যদি নকল সিঁদুর মুছে দিতে চান, এই অতীত জীবনে ফিরে যেতে চান, তাহলে আপনার আমার স্বপ্নের সম্পর্কের মাঝে যে প্রশ্ন চিহ্ন উঠবি, তার জবাব আমি কেমন করে দেব সোহিনী দেবী? আপনার এই কথাগুলো শুনে আমার কি মনে হচ্ছে জানেন? আমার দিকে ঘৃণার থুৎকার ছিটিয়ে দিতে, তাই না? না, আপনাকে একটা প্রণাম করতে। সোহিনী দেবী, আমার স্বর্গীয় স্বামী আমার কাছে দেবতা, কিন্তু গত 22 বছরে আপনার যে পরিচয় আমি পেয়েছি, তাতে মনে হচ্ছে আপনি সেই দেবতার ঊর্ধ্বে। সোহিনী দেবী, এতগুলো বছরে প্রত্যেকটা রাত আমরা একই ছাদের তলায় একই ঘরে আমরা বাস করেছি, কিন্তু একটা দিনের জন্যেও আপনার সংযমী মন অসংযম হয়ে কোনোদিন আমাকে অসম্মান করতে চায়নি। এত সংযম, এত চরিত্রের দৃঢ়তা
আপনি কোথায় পেলেন সত্যেন বাবু? আপনি দেবতা, তাই তো আপনার মতো দেবতার চরণ স্পর্শ করে আশীর্বাদ চাইছি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার মতো সংযমী হতে পারি। সংযমী দেবী, বাবা, এখানে তো আবার আদিক্ষেতা হচ্ছে দেখছি। স্বামীকে প্রণাম করাটা আদিক্ষেতা নয় বৌমা, বরং পরকালের পুণ্য সঞ্চয় করা। তাহলে একটা কাজ করবেন, সারা রাত ধরে ওই স্বামীর পাজরে ধরে বসে থাকবেন, বড়জনের অনেক পুণ্য অর্জন করতে পারবে। বৌমা, যা বলতে এসেছিলাম। মা, চট করে আপনার ছেলের জন্য একটা কফি করে নিয়ে আসুন তো। আমি সিরিয়াল দেখছিলাম, অ্যাড দিল তাই বলতাম। ও হ্যাঁ, আমার জন্য এক কাপ করে আনবেন, কেমন? না মা, কফি দেবে না। দেবে না? না দিলে তুমি খাবে কি? একটু আগেই তো বললে তুমি কফি খাবে। হ্যাঁ বলেছিলাম, এবং সেটা তোমাকে বানিয়ে আনতে বলেছিলাম। আমি তোদের জন্য কফি বানিয়ে আনছি বাবা। না, তুমি কফি বানাবে না সোহিনী দেবী, আমি বলছি তুমি কফি বানাবে না। কি বললেন আপনি? একটা কথা তুমি মনে রেখো বৌমা, ও এ বাড়ির চাকরানি নয়, ও আমার স্ত্রী, তোমার শাশুড়ি। তোমরা কি বলো তো, সামান্য কফি তৈরি করা নিয়ে তোমরা এত তর্ক করছো কেন? সামান্য কফি করাটা সহজ ব্যাপার হলেও পরিস্থিতিটা কিন্তু বড়ই কঠিন সোহিনী। তাই আমি বলছি, বৌমা যদি অন্য কাজে ব্যস্ত থাকতো তাহলে তোমার ওই কফি করা নিয়ে কোনো প্রশ্নই উঠতো না। বৌমা বসে বসে টিভি দেখবে আর শাশুড়ি তার জন্য কফি করে আনবে, এটা আমার কাছে সহনীয় লাগছে না। তাহলে আপনি কি ভাবলেন আমার শাশুড়ি পাটরানি সেজে পায়ের পুরো পা তুলে বসে থাকবে আর আমি চাকরানি সেজে তার সেবা করব? তবে কি ভাবলে তুমি রঙের বিবি সেজে এই সংসারের সং করবে? মোটেও না। প্রত্যেকটা সংসারের বইরা যা যা করে তোমাকেও তাই করতে হবে। তার মানে আমি এই এতগুলো লোকের রান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সবটা আমাকে করতে হবে? ছি মা ছি, এসব তুই কি বলছিস? তুই তো এবারেই চাকরানি হয়ে আসিসনি, এসেছিস একমাত্র বউ হয়ে, মানে কুললক্ষ্মী হয়ে। বাড়ির বউ বাড়ির কাজ করবে, তাকে চাকরানি বলা যায় না গজেন। এতদিন আমার স্ত্রী এ বাড়িতে সমস্ত কাজ করে এসেছে। আপনার স্ত্রী করতে পারে, কিন্তু আমি পারবো না। কেন করবে? আমার জামাই বাবাজির কি টাকার অভাব? এত বড় অফিসার, ইচ্ছা করলে বাবাজি আমার মেয়ের সুখের জন্য কিছু টাকা দিয়ে 2-4টে চাকর চাকরানি রাখতে পারে, তাই না বাবাজি? না, পারি না, কারণ আমি কোনো লাট সাহেব নই, আর আমার বাবার কোনো জমিদারে নাই যে আপনার মেয়েকে রাজরানী সাজিয়ে রাখার জন্য আমাকে চাকর চাকরানি পুষতে হবে। অলরেডি তো বসে বসে আছো, তোমার রোজগারে বুড়ো বুড়ি দুটার বসে বসে খেতে লজ্জা করে না? কি বললে বাবা? শ্বশুর শাশুড়িকে তুমি বুড়ো বুড়ি বললে? কি আশ্চর্য! বুড়ো বুড়িকে বুড়ো বুড়ি বলবে না তো ছোকরা ছুকরি বলবে? বৌমার কথায় তুমি দুঃখ পেও না সোহিনী, কারণ আজকালকার এই শিক্ষিত আধুনিকা বৌমার কাছে এই বেরোজগারের শ্বশুর আর এই অকর্মণ্য শাশুড়ি প্রতি এটাই কম গোপন সম্বোধন। ওর কথায় তোমরা কিছু মনে করো না বাবা, এমন কথা আমি কখনোই ভাবিনি। তুই না ভাবলেও বৌমাই তোর ভাবা এটা উচিত ছিল, কারণ ওই বৌমাকে এবারের বউ করে নেওয়ার জন্য কোনো যজমান আর তোর বাবাকে দিয়ে পুজো করায় না, অথচ ওই পুজো করে যা উনি উপার্জন করে নিয়ে এসেছেন তা দিয়েই তো তোদের 3 ভাই বোনের লেখাপড়া শিখিয়েছে। সেটা রথি জানলেও বৌমা তো জানে না সোহিনী। তাই আমি বৌমাকে বলছি, মাগো, এই বুড়ো বুড়িটা হাত পেটা খেয়ে না খেয়ে বহু কষ্ট করে আমাদের এই ছেলেটাকে মানুষের মতন মানুষ করেছে। সেই ছেলেটার রোজগারের টাকায় বসে বসে খেতে
এই পুরো বড়িটার কোনো লজ্জা হয় না বৌমা, বরং ভীষণ গর্ব হয় বৌমা, ভীষণ গর্ব। আমি আজ খর্ব করে ছাড়বো। বর্বরের মতো কথা না বলে আমার শেষ কথা শোনো। আর কখনো যদি তুমি আমার মা বাবাকে অসম্মান করে কোনো কথা বলো, তাহলে তোমাকে আমি চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বের করে দেবো। জামাই বাবাজির এই নাবালকের মতন কথা শুনে আমার হাসি পেয়ে গেল। বাবাজি তো আর জানে না বইয়ের গায়ের হাত তোলার কি হ্যাপা। একটা বার হাত তুলে দেখুক না, তারপর দেখবো বেটাদের গোষ্ঠী শুদ্ধকে আমি কতগুলো কেসে ফাঁসাই। তুমি কি মানুষ না, আমি হলাম থুতু দিয়ে ছাতু গোলা মাল। ওই বড়ওয়ালার হিসেবটা আমি ভালো করেই বুঝি। ঠিক আছে? হ্যাঁ গো, উনি এসব কি বলে গেলেন? সত্যি সত্যি যদি আমাদের মিথ্যাকে সে ফাঁসিয়ে দেয় তাহলে? সেটাই তো ভাবছি সোহিনী, এই মেয়েটাকে এবারের বউ করাই কি আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেল সোহিনী। হ্যাঁ বাবা, এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত করব আমি। ও যদি ভদ্রভাবে এই সংসারে থাকতে চায় তো থাকুক, তা না হলে সত্যি সত্যি ওর চুলের মুঠি ধরে। বৌমাকে তুই হতভাগা কুলাঙ্গার, এতদিন তোকে আমি এই শিক্ষাই দিয়ে এসেছি রে হতভাগা। আমাকে দেখেছিস কোনোদিন তোর মায়ের গায়ে হাত তুলতে? তাহলে তুই কেন বৌমার গায়ে হাত তুললি? আমার স্বামীর গায়ে যদি আর একবার হাত তুলেছেন তো আপনার এই হাতটা আমি মুচড়ে ভেঙে দেব। তার আগে তোর হাতটা আমি মুচড়ে ভেঙে দেব রে শয়তানি। তোর এত বড় সাহস, তুই কিনা আমার বাবার গায়ে হাত তুলিস? আজ তোকে আমি এই কাজ তোর জন্য নয়। কেন কেন মা মানায় না? কেন মানায় না? ওই অসভ্য উচ্ছৃঙ্খল মেয়েটা আমার বাবার গায়ে হাত তুলবে আর আমি কিনা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবি রে বৃষ্টি, করবি। কারণ কুকুরের কাজ কুকুরই করেছে, কামড় দিয়েছে মই, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? বাবা, মানুষের বাবা আমি কুকুর? এই মেয়েটা, তুই হয়তো জানিস না আমি কি, কিন্তু তোর মা বাবা খুব ভালো করে জানে। আমি যদি ইচ্ছা করি না ওই জলে আগুন লাগাতে পারে। তাহলে তুইও শুনে যারা শয়তানি, ওই আগুনেই আমি তোকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারি। বাবা মা, ওই সামন্ত বাড়ির মেয়েটা উচ্ছৃঙ্খল ভাবে তোমাদের অপমান করে গেল, অথচ তোমরা আশ্চর্যভাবে নীরব থাকলে কেন? কেন মা, বলো কেন? থাকতেই তো হবে রে মা, থাকতেই তো হবে। কারণ ওই সামন্তদের বাড়ির মেয়েটা যে এখন এই ব্রাহ্মণ পরিবারের একমাত্র গৃহলক্ষ্মী। কি বললে তুমি? ওই অসভ্য উচ্ছৃঙ্খল মেয়েটা এবারে কেমন করে মা গো? মা তুমি বলো না মা, বলো কেমন করে হলো তুমি বলো। জানি না আমি। বাবা তুমি অন্তত বলো মায়ের এই কথার অর্থ কি? জীবনের অর্থটাই আজ অনর্থ হয়ে গেছে বৃষ্টি, তাই তোর কোনো সঠিক উত্তর আমার জানা নাই রে মা, আমার জানা নাই। তুই ওকে নীরবে থাকবি? বল উত্তর দে। ভাগ্য যে আমাদের সবাইকে নীরব করে দিয়েছে বৃষ্টি, তাই তো আমার চাকরি বাঁচাতে আর ওই দুটো মানুষের মুখে দুবেলা দুটো খাবার তুলে দিতে আমি আমার ইচ্ছাকে বলি দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছি রে বৃষ্টি। আমি বাধ্য হয়েছি। দাদা
মাত্র মাত্র 2 সপ্তাহ আমি বাড়িতে ছিলাম না, তার মধ্যে এত কিছু ঘটে গেল। মা বাবা, আমি তোমাদের বলছি, তোমরা কেউ চিন্তা করো না, ওই মেয়েটাকে আজ আমি চুলের মুঠি ধরে এ বাড়ি থেকে বের করে দেব। আরে মা না, এখন ওসব করা মোটেই, ওদের বাপ বেটিকে তুই চিনিস না রে মা। ওরা থানায় গিয়ে যদি আমাদের নামে নালিশ করে, বাবা শুধু জেলই হবে না রে, তোর দাদার চাকরিটাও বোধহয় চলে যাবে রে বৃষ্টি। তাই বলছিলাম রে বৃষ্টি, হাজার কষ্ট হলেও এতটুক কষ্ট মানিয়ে নিতে পারি। কিন্তু কতদিন বাবা, কতদিন তোমরা এভাবে মানিয়ে চলতে পারবে? এভাবে মানিয়ে চলতে চলতে একদিন হয়তো তোমরাও দিদির মতো ক্লান্ত হয়ে পড়বে। ক্লান্ত হয়ে পড়বে মানে? সে অনেক বলার কি হয়েছে বললাম মা গো, মা সে যে অনেক কথা মা, সব কথা আমি এখন তোমাকে খুলে বলতে পারবো না। তবে ও বাড়িতে আমার দিদির ভীষণ বিপদ। ওই বাড়িতে দিদির কাকা শ্বশুর আর কাকা শ্বশুরের ছেলেটা একটা আস্ত শয়তান। তাই তো ওদের দুটোকেই আমি বৃষ্টি বৃষ্টি চিঠি? হ্যাঁ, অত্যন্ত জরুরি এবং গোপনীয়, যার জন্য আমাকে এখানে ছুটে আসতে হয়েছে। এই নিন মেশমশাই। কি এমন গোপন লেখা চিঠিতে? এ কি না, কি হয়েছে? তুমি এমন করছো কেন? বলো কি হয়েছে? আমি বলতে পারবো না সোহিনী, আমি ও কথা বলতে ভগবান, দিদি দিদি রে, দিদি তুই কেন এই কথা আমাকে একটিবারের জন্য আগে বললি না? তুই যদি আমাকে আগে বলতিস, তুই বিশ্বাস কর দিদি, ওই বাড়ি ছেড়ে আমি আসতাম না। কি হয়েছে আমাকে বললা রে বৃষ্টি? আমাকে বললা কি হয়েছে? মা গো, আমি চিঠিটা পড়ছি, তোমরা শোনো। দিদি লিখেছে, পূজনীয় মা ও বাবা, তোমরা আমার প্রণাম নিও, দাদাকে আমার প্রণাম দিও, বৃষ্টিকে জানিও আমার ভালোবাসা। তোমাদের প্রতি এটাই আমার শেষ প্রণাম কিনা আমি জানি না, কারণ এখানে আমি ভালো নেই। এই সংসারে অনেক গোপন রহস্য আমি জেনে ফেলাই, যে কোনো সময় আমি খুন হয়ে যাওয়ার আশঙ্কায় অস্থির হয়ে আছি। বৃষ্টিকে আমি অনেক কথাই জানাইনি, ও জানলে হয়তো আমাকে ছেড়ে যেতেই চাইতো না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সেই সঙ্গে বৃষ্টিকেও বলছি, যদি কোনোদিন কোনো অস্বাভাবিকভাবে আমার মৃত্যু হয়, তাহলে বৃষ্টি যেন তার প্রতিশোধ নেয়। সেই সঙ্গে আমার স্বামীর দায়িত্ব গ্রহণ করি, তাকে নিয়ে বৃষ্টি যেন দূরে কোথাও পালিয়ে যায়। এটি তোমাদের তোমাদের কাছে প্রভু ফুটেছে যে ফুল, অকালে ঝরিয়ে তাকে করুণা কবুল। করিলে বোধন তুমি যে প্রতিমা গড়ে, ব্যথা কি পাবে না তার বিজয়ার পর। ভোলানাথ হে ভোলানাথ, করুণা সিন্ধু তুমি দয়াল সাগর। জীবনে প্রথম আমি চাইছি তোমার কৃপা, দয়া করো হে ঈশ্বর। ভোলানাথ ভোলানাথ অসম্ভব, তোমাদের ওই মিথ্যা কাহিনী আমি কিছুতে বিশ্বাস করি না। মিথ্যে নয় গো, মিথ্যে নয়, এটাই তোমার জীবনে আসল কাহিনী, যে কাহিনীকে ভালোবাসার প্রলাপ দিয়ে তোমার কাকা এতদিন লুকিয়ে রেখেছিল। আমি মানি না। না মানলে এটাই তো সত্যি গো দাদা বাবু। তোমার মায়ের পর পুলিশের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। চরণদা, আর সেই শোকে তোমার বাবা বোবা হয়ে যাওয়াটা একটা মিথ্যে কাহিনী ছাড়া আর কিছুই নয়। বন্ড, আসলে তোমার কাকা সম্পত্তির লোভে
গুন্ডা লাগিয়ে তোমার মা আর তোমার ছোট্ট ভাইকে খুন করিয়েছে, তোমার বাবাকেও খুন করতে চেয়েছিল। ভাগ্যক্রমে উনি বেঁচে গিয়ে বোমা হয়ে গেছেন দাদা। বন্ধ করো তোমাদের প্রলোভ। বড় দাদা বাবু, পারবে তুমি এসব ঘটনার প্রমাণ দিতে? পারবে তুমি কাকার মুখোমুখি দাঁড়িয়ে এসব কথাগুলো বলতে? চরণদা, এ তুই কি করছিস হতভাগা? চাণক্য মুখার্জি যদি জানতে পারে তুই তার সব কথা ফাঁস করে দিচ্ছিস, তাহলে তোকে যে হয়তো সে। কি হলো চরণদা? তুমি থমকে চুপ করে গেলে কেন? বলো বলো, কি হয়েছে বলো। পারবো গো বৌদি, বলে পারবো, তবে আজ নয়। তাহলে কবে? চরণদা, যার ভরসায় আজ আমি এক বুক যন্ত্রণা নিয়ে বেঁচে আছি, সে যেদিন ভরসা জোগাবে চরণদা, তার চোখের সামনে থেকে অবিশ্বাসে কালো পর্দাটা সরে গিয়ে যেদিন বিশ্বাসের আলো গিয়ে পড়বে গো বৌদি বলে, চরণদা, সেই দিন গো বৌদি। চরণদা, 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 ওগো তুমি আমার কথাটা শোনো। আমার মনে হচ্ছে এখানে আমাদের জীবন বড় বিপন্ন, তাই চলো না আমরা বাবাকে নিয়ে অন্য কোথাও চলে যাই। ও এতক্ষণে তোমাদের মিথ্যা কাহিনীর আসল রহস্যটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। এসব তুমি কি বলছো? তুমি যে আমার কাকা এবং তাদের ছেলেদেরকে ছেড়ে আমাকে নিয়ে একা বাঁচতে চাও, এই কথা আমাকে পরিষ্কার করে বললেই পারতে। না এইসব বলো না। তুমি আমার একটা কথা শুনে রাখো না, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তুমি আমার সহধর্মিণী স্ত্রী, তাই তোমার স্থান হয়তো আমার এই বুকের মাঝে। কিন্তু আমার কাকা, যিনি আমাকে পিতৃ স্নেহ দিয়ে ছোটবেলা থেকে অনেক বেশি আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করেছেন, তার স্থান আমার এই মাথার উপরে। এসব তুমি কি বলছো? সেই মাথার উপর থেকে আমার কাকাকে যদি আমার পায়ের তলায় কেউ নামাতে চায়, সে তুমি হলেও তার কোনো ক্ষমা নেই। তুমি আমার কথা শোনো। ওই চরণদা তোমাকে কোনো প্রমাণ দিতে না পারলেও আমি দেবো। এই ডায়েরিটা বাবা আমাকে দিয়েছে, এই ডায়েরিটা তুমি পড়ে দেখো, এর মধ্যেই আছে তোমার কাকার সমস্ত অপকর্মের কাহিনী। তুমি আর একটা কথা মনে রেখো না, কাকার প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং বিশ্বাসের সব থেকে বড় প্রমাণ। আর তার বাইরে সবকিছু ভুল, মিথ্যা, সাজানো। তুমি আমাকে বলে দাও আমি কেমন করে ওকে বোঝাবো। আমাকে তুমি পথ বলে দাও ঠাকুর, আমাকে তুমি পথ বলে দাও। আমি বলে দেবো বৌমা, আগে তুমি ঠিক করো কোন পথে হাসবে, জীবনের পথে না মরণের পথে। কাকা বাবু, আমি তো কিছু বুঝতে পারছি না কাকা বাবু। বুঝাবুঝি পালা শেষ করে এখন তো দেখছি তুমি অনেক কিছু খোঁজাখুঁজি শুরু করে দিয়েছো। এবার বোধহয় শাশুড়ির মতো তোমারও হারিয়ে যাওয়ার সময় এসে গেছে। কাকা বাবু, দাও ডায়েরিটা দাও। ডায়েরি? কোথায় ডায়েরি? আমার কাছে তো কোনো ডায়েরি নেই। চালাকি করো না মেয়ে। সাগর আর তোমার সব কথা আমি গোপন থেকে গোপনের সব শুনেছি। কাকা বাবু, তোমাদের ভাগ্য ভালো যে সাগর তোমাদের কোনো কথা বিশ্বাস করেনি। আর যেদিন বিশ্বাস করবে সে কিন্তু সাগর মরবে, আর সেই সঙ্গে তুমি আর তোমার ওই বোবা শ্বশুরটাকে আমি। ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে। দাও ডায়েরিটা দাও। আমার কাছে কোনো ডায়েরি নেই, আপনি বিশ্বাস করুন, আমার কাছে কোনো ডায়েরি নেই। এই বেটা, আমাকে আপনি ছেড়ে দিন। তুমি যখন আমার ডায়েরির গোপন রহস্যটা জেনে ফেলেছো, কিন্তু আজ আমি জানবো তোমার এই দেহের গোপন রহস্য। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিন। উলো মাগল সাতা কচি শিকাল ধরতে ছবিটা তুলে নিয়েছি, এবার শিকালটাকে বাতাই। বাবা, বাবা গো! এমা, তুমি
আমাকে দুঃশাসন হয় দ্রৌপদীর মতো মারতে হলো। চুপ কর কথা বাগা, যা ভাগ এখান থেকে। ইস, আমি কি বোকা নাকি যে এমন সুযোগ ছেলে দেবো? বল হতা বাগা, কি বলতে এসেছিলি বল। বলতিলাম কি ওর সেই বোনটা কি করেছ ওর বোনটা? না কিছু করেনি, তবে আমি বলতিলাম কি বাবা, কাল থেকে ওর বোনটাকে কি আমি ওই মাসি বলবো? চুপ কর হতা বাগা, খালি বোকার মতো কথা। বৌদির বোন মানে দাদার শালি, কখনো তোর মাসি হতে পারে না রে বোকা পাঁঠা। তোর শালি হয় রে শালি, যত সব শালি তুমি ঠিকই বলেছো বাবা। বলে থামাই যদি হয় মাটি বিধি, এটা কিন্তু আমি শুকনো আমছি। বলতি ওই দাদার থালি যদি আমার থালি হয়, তো দাদালি বউ আমার বউ হবে না কেন? হ্যাঁ, আমি একটা বোকা হবা গোবা কুশির ছেলে। তোমার মতো কোনো সুন্দরী মেয়ে হয়তো আমাকে বিয়েই করবে না, তাই বলে কি আমার বউ হবে না? আমি কি কাউকে চলিয়ে ধরে আদল করতে পারবো না? সারা জীবন কি আমাকে ওই বায়োস্কোপ দেখেই কাটাতে হবে? তোর লাচড়া বলে কি কিছুই নেই? আছে তো, আর হাতে বলেই তো ওই বাবাকে ভাগালাম। ওই বাবার সামনে তোমাকে আদর করতে আমার লজ্জা করবে না? তুমি আমাকে আদর করবে? এসব তুমি কি বলছো? হ্যাঁ করবো। ওই তুমি যেমন আমার বউ দিয়া তো তেমনই থাকবে, খালি ওই মাঝে মাঝে আমি যখন চাইবো তখন তুমি আমার বউ হয়ে যাবে। যেমন এখন চাইতি তুমি আমার বউ হয়ে যাবে। ছেলে মিলে কি মনে করেছিস আমি কি খেলার পুতুল? তাই তোদের লালসার খেলা করে যে যখন পারবি আমাকে নিয়ে খেলা করবি, তাই না? কিন্তু না, এখন আমি থানায় যাবো, তোদের বাপ ছেলেকে আমি ফাঁসির দড়িতে ঝোলা পড়ে ফাঁসি। হ্যাঁ রে জানোয়ার, হ্যাঁ। বৌদি যে মায়ের সমান সেটাও তুই জানিস না, সেই জন্যই বুঝি তোর মা তোকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। তুমি তুম খোলো বৌদি, তুমি তুম খোলো। আমার ভাইলে কথা বলো না, আমার বদ্ধ কষ্ট হয় গো বৌদি, বদ্ধ কষ্ট হয়। ঠাকুরপো, তুমি কাঁদছো ভাই? জানো মানে আমি কান্না ছাড়া হালকি আছে গো ঠাকুরপো। আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি আমি আমার খারাপ হতে পারতাম? ওই আমার খচ্চল বাপটাই আমাকে খারাপ করে ঠাকুরপো, আমাকে দিয়ে খারাপ খারাপ কাজ করে। ঠাকুরপো, আর আমি খারাপ হবো না গো, আর আমি খারাপ হবো না। ছি ভাই ছি, ওভাবে কাঁদতে রে। তুমি ভালো হতে চাইলে আমি সব সময় তোমার পাশে পাশে থাকবো। তুমি কি আমার মা হবে বৌদি? তাহলে সেই ছোট্টবেলার মতো আমি তোমার দিকে তাকিয়ে বলবো, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ধরে, মাকে মনে ছি ভাই ছি, ওভাবে কাঁদতে রে। বোকা ছেলে কোথাকার। আমি বলছি তো আমি তোমার মা হব, তুমি আগের মায়ের কথা একদম ভুলে যাও তো ভাই। কেমন করে বলবো গো বৌদি? আমার মায়ের মলন যন্ত্রণার ছবিটা এখনো যে আমার চোখের সামনে ভাসছে। আমার ওই বাবাই যে মাকে খুন করেছে। খুন করেছে? কেমন করে খুন করেছে? সেটাই তো বলতি গো বৌদি, সেটাই তো বলতি। অনেক বছর আগের কথা, তখন আমার ভাইটা অনেক ছোট। এক রাতে ঘুম ভেঙেছে, দেখি আমার বাবা আমার মাকে ধরে মারছে। আর তাই দেখে আমার ছোট্ট ভাইটা ভয়ে কেঁদে উঠলো। বাবা ধমক দিয়ে বললো, ওটাকে থামা, ওটাকেও শেষ করে দেবো। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ভাইয়ের মুখটা চেপে ধরলাম। আর আমার বাবা আমার মায়া
বৌদি, বৌদি তুমি কথা বলো, বৌদি তুমি চোখ করে তাকাও, বৌদি তুমি কথা বলো, একটি বার তুমি চোখ করে তাকাও বৌদি, তুমি কথা না বললে আমি যে কেঁদে কেঁদে মরে যাবো গো বৌদি, বৌদি তুমি কথা বলো। কি চিৎকার করে কাঁদছিস কেন? কি হয়েছে বাবা গো? বৌদি মরে গেছে গো বাবা, বৌদি মরে গেছে। মরে গেছে কি করে বললো? বৌদি গো তুমি কথা বলো, তুমি কথা বলো বৌদি, এবার আমার দাদা তাহলে কি হবে গো বৌদি? এই হতভাগা, আয় আয় এদিকে, সত্যি করে বল ওর কি করেছিলি? কিচ্ছু করলেনি গো বাবা, আমি শুধু ওই তুমি কেমন করলে গলা টিপে আমার মাকে মেরে দিলে সেটাই দেখাচ্ছিলাম, আর তাতেই বৌদি, বৌদি গো বোকামি করে দিলি তো মেয়েটাকে খুন করে, এবার যে তোর ফাঁসি হয়ে যাবে না বাবা। আমি ফাঁসি নেবো না বাবা, তুমি আমায় বাঁচাও। চুপ কর শুয়োর। এখন আমি কি করব? কি করব? নিশ্চয় ইচ্ছা করে গোলা টিপে মেয়েটাকে তুই খুন করেছিস। এই তো আঙুলের ছাপগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। ওই দাগগুলো আমার হাতে নাই বাবা, ওগুলো তোমার, তুমি বৌদিকে খুন করে তো। আমি খুন করেছি? আমি বলতে নাকি, এই তুমি তো বলতে। এই দেখো না, দেখো তাই মনে হচ্ছে না? কি সাংঘাতিক শয়তান! মোচ মোচ ছবিগুলো মোচ, নইলে যে আমি ফেসে যাব। ইস, আমি কি বোকা নাকি? তুমি যদি এই কথা ফাঁস করে দাও, আমি এই ছবিগুলো ফাঁস করে দেব। কি কুক্ষণে যে এটা জন্ম দিয়েছিলাম! এই শুয়োরটা যে আমার থেকে বড় শয়তান। বাবা বোকা, নামে বোকা হলে কি হবে, কাজে যে কত বড় চালাক তা আমি ছাড়া কেউ জানি না। নিজে বেঁচে বেশ তো আমাকে ফাঁসিয়ে দিয়েছিস বাপ, এবার এবার আমাকে বাঁচা বাবা। এই মেয়েটাকে ঘুম ঘরে নিয়ে গিয়ে বস্তায় বেঁধে আজ রাতে নদীর জলে ভাসাতে হবে। আয় আমার সঙ্গে একটু হাত লাগাবি, আয় 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 বলছে। সেটা বলো লাগাতে, এটাকে ওই ঘুম ঘরে নিয়ে যাই। এ তো আরেক ফেসাদ। ওরে হতভাগা, আগে এটাকে সামাল দে, সব সব কেচাল হয়ে যাবে, কেচাল। আমার সব গেল, আমার সোনার ডিম পাড়া হাঁসটা অকালে ঝরে গেল, সব তোর জন্যে। মরুকে আগে তো বাঁচি, চল 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 চল, এই বউটার লাশটাকে আগে গায়েব করি। চল তাই চলো, তাই চলো, চল 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 বলছি, চল। কোথাও তো দিদিকে দেখতে পাচ্ছি না। দিদি, মেসমশাই, মেসমশাই আপনি এভাবে মাটিতে পড়ে আছেন কেন? আপনার কি হয়েছে? কথা বলুন মেসমশাই, মেসমশাই আপনি কথা। আমি কথা মেসমশাই, আপনি আপনি কথা বলতে পারছেন মেসমশাই? হ্যাঁ হ্যাঁ মা, আমি কথা বলতে পারছি। মেসমশাই
ঈশ্বর, তুমি কি সত্যি করুণাময়? না না, তাই যদি হতে তাহলে তুমি আমার বৌমাকে এভাবে কেড়ে নিতে পারতে না। মেসোমশাই, আপনি কি বলছেন মেসোমশাই? আমার দিদি কোথায় মেসোমশাই? ওই চাণক্য আর ওর বোকা ছেলেটা মিলে তোমার দিদি কোথায় যে গুম করেছে। দিদি, দিদি রে, এই দিদি তুই কোথায়? দিদি, একটিবার, আমি শুধু একটিবার তোর সঙ্গে দেখা করতে চাই। দয়া করে আপনি বলুন না মেসোমশাই, আমার দিদি কোথায়? আমি শেষবারের মতো আমার দিদিকে দেখতে চাই। মা পাবে না, ওরা বৌমার লাশটাকে নিয়ে গিয়ে গুম করে ফেলেছে। হয়তো আবার এক মিথ্যে কাহিনী সাজিয়ে ওরা সাগরকে ভুল বোঝাবে। না 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 মেসোমশাই, ছাড়বো না। ওদের বাপ ছেলে দুটোকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। আমিও তো তাই চাই মা। তোমার দিদি বোধহয় এমন কিছু ঘটবে তা আগে থেকেই আন্দাজ করেছিল, তাই সে আমায় অনেক কথাই বলে গিয়েছিল। তাই তো তুমি আমার সাগরের দ্বিতীয় স্ত্রী হয়ে এসে সব কিছু রহস্যর ভেদ করে অপরাধীদের তুমি সাজা দাও। কিন্তু তুমি কি তা করবে মা? নিশ্চয়ই করবো মেসোমশাই, নিশ্চয়ই করবো। আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে ওই জামাই বাবুকে আমি মা। কিন্তু আমার সৈকতদা, আমার সৈকতদার কি হবে? আমার সৈকতদা তো কোনো অন্যায় করেনি। আমি কেমন করে তার বুকে এমন করে বাজের আঘাতে আনবো? ওগো 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 ঈশ্বর, তুমি তুমি আমাকে বলে দাও না ঠাকুর, আমি এখন কি করব? আমি কোন পথে যাব? বলে দাও, বলে দাও। বৃষ্টি মা, তুমি কাঁদছো? না না মেসোমশাই, না, আমি আর কাঁদছি না। আজ থেকে আমি নিজের হাতে আমার চোখের জলটা মুছে ফেলবো। আমার দু চোখের জল ছেড়ে আমি এবার ওই চোখ দিয়ে ঝরাবো আগুন। কিন্তু আপনাকে আমায় ছুঁয়ে কথা দিতে হবে, আপনি আগেও যেমন বোবা ছিলেন, আজ আপনি ওদের সামনে তেমনি বোবা সেজে থাকবেন। কারণ ওই কাঁটা দিয়ে আমি কাঁটা তুলবো। তাই হবে মা, তাই হবে। এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব। আর আমি সবার আগে আমার মরা দিদির মৃতদেহকে সম্মান জানাতে আমার নিজের ইচ্ছাটাকে গলা টিপে খুন করে আমার জামাই বাবুকে বিয়ে করে আমি নেব আমার দিদি হত্যার প্রতিশোধ। না না, তোকে শালা আমি কিছুতেই বিয়ে করবো না। এই শালা বেশি জবরদস্ত করবি তো এই বোতলটা তোর মাথা মেরে না, মাথাটা আমি দুভাগ করে দেবো। হ্যাঁ, চুপ কর সালিম। শালা ইয়ে করতে চাইলেও দিবি না, আর বিয়ে করতে চাইলেও রাজি হবি না। তোর জন্য কি আমি মাথা করে মরবো নাকি? এই শালা মাথা করে মরবি তো, অন্য কোথায় যায় না। শালা আমার থেকে কেন? শালা বিয়ে করার মেয়ে বুঝে এই থেকে কারোর থেকে নেই, তাই না? আরে কে বললো? তুই তোর মতন রোজগারি মেয়ে আমার বউ হলে তাহলে আমার আর কিচ্ছুই চিন্তা নাই, আমার দায়িত্বও তুই নিবি। আর তার উপরে বসে বসে আমি পেট ভরে ভাতও পাবো, আর তার সঙ্গে পাবো পেট ভর্তি মদ। তুই মধুও খাবি আর ছোবড়া চাটবি, তাই না? আমার যদি সারা জীবন আইবিড়ি হয়ে থাকতে হয় তাই থাকবো, তবে তোর মতো শালা নেড়ে কুত্তার গলায় আমি কিছুতেই মালা দেবো না, কিছুতেই না। কি বললি সালে? আমি শালা নেড়ি কুত্তা? তবে দেখ, সেখানে মার খেয়ে তো লজ্জা হয়নি? তাহলে দেখ, আয় আয় আয়, দেখছিস শালা, আয়। মায়া মানুষগুলা ওই লগিয়া মাখমের মোরব্বা
উহারেও আমার চটকা চটকি করবো তো একেবারে তালগোল পাকাইয়া যাইব। তালগোল? হ্যাঁ তাই তো কইছি, উহারে জবরদস্তি না কইরা পেয়ারা মাখা কণ্ঠে ঠিক এমনি কইরা, मेरी जान तू मेरा दिल आसमान की चांद तू मेरा तू मेरा। এই থামো, শালা হেপো রুগী ঘাটের মরা, সে আবার কবরে যাবার জন্য এক পা তুলে আছে, সে বলে কি প্রেম করব। এই ছুরি আমাকে চাচারে আমার কথা কইবি না কইছি? কইব না বলছি। চাচা হ্যাঁ কবরে যাইবার লোকে পাবারই রয়েছে মানে আমাকে চাচা সেঞ্চুরি না কইরা আউট হইব না, মানে কবরে যাইব না, এই আমি কইয়া দিলুম। রে বাবা রে, ঠিক কইছো ভাতিজা। ওরে বাবা, তুমি বড় বেয়াকিলে চাচা। যেই না আমি বেখিয়াল হইছি অমনি মেয়ে মানুষ দেখা একেবারে এই খেলে ঢুকে পড়লে কি করুম ভাতিজা? মায়া মানুষ গুলান যে আমাকে দিলদারে ধরে টানে, এটা সেটা নয় ভাতিজা, এ যে মহব্বতের টান। মহব্বতের টান? এই শোন, তোর এই মহব্বতের টান না আমি একেবারে মিটিয়ে দেবো রে শালা। রাধা, এ মিয়া সাহেব হয়তো তোর সাথে একটু রসিকতা করছে। এ ও তবে ওই বুড়ো মানুষটাকে তুই? বুড়ো তো কি হয়েছে, শিক্ষার যেমন কোনো বয়স হয় নাই, তার মহব্বত করণেরও কোনো বয়স হয় না। ঠিক কইছে চাচা, দিলে প্যার থাকলেই মহব্বত করা যায়। ও বাবা নাকি? হ্যাঁ হে ভাইয়া, এই আমাকে কথাই ধরে না। আমি এই 90 বছর বয়সে 72 খানা পেয়ার কইরা 72টা বিবি বানাই। প্রত্যেকের সাথে 1 বছর কইরা ঘর কইরা একটা কইরা বাচ্চা পেটে দিয়া তালাক দিয়ে দিছি। আসলে আমাকে চাচা 15 বছর থাইকা শাদি করতেছে কিনা। এ তো মিয়া সাহেব ওই 15 বছর থেকে শাদি করলে তোমার চাচার বিবির সংখ্যা দাঁড়ায় 75, কিন্তু 72 কেন? ওই যে মাঝখানে আমি 2টা বাজামাইয়ার পাল্লায় পইরা গেছিলাম, তাই আমাকে ওই 3টা বছর বেকার গেছে। তাই বুঝি? তবে আর বেকার হইব না, এবারে এই মাইয়াটারই বিবি বানাইবার লাগে। সামালকে চাচা, সামালকে। এই শালা বুড়ো, আর একবার ও কথা বলে না তোর জিভটা না আমি টেনে ছিঁড়ে নেবো। হ্যাঁ কেল্লা ফতে, কেল্লা ফতে শালা তোমায় এত অপমান করছে, আর তুমি কি না? অপমান নয় হে ভাইয়া, এ হইল গিয়া মহব্বতের লক্ষণ। বুড়ো তোর মহব্বত তার মানে হোমিওপ্যাথি যেমন আগে রোগ বাড়াইয়া পরে কমায়, মহব্বতের লক্ষণ কেমন? আগে যতখানি গরম হইব পরে ততখানি নরম হইব। আর তুমি শালা নিজেই গরম হইয়া ব্যাপারটারে গরমা গরম কইরা দিছ। এবার দেখো কেমন করে ট্যাগেল করি। এগিয়ে আয়, ট্যাগেল করাচ্ছি। আয় শালা বুড়ো, আমাকে ট্যাগেল করবি? দেখ চাচি বানাইতেই হইব। ঠিক করতেছ ভাতিজা, আমি তবে আগাই। আরে ও মিয়া সাহেব, তোমার কি ভীমরুতি ধরেছে এই বুড়ো বয়সে? দেখছো না কেমন চটে আছে? আরে ভাইয়া, যে যত চটে
সে ততই পটে। তোমাকে মতন জাপটা জাপটি করলে কখনো পেয়ার হয় না। পেয়ার কেমনে হয় দেখো। আইসো তো মেরিজান, লজ্জা হয়নি? এই 75 বয়সের অভিজ্ঞতা সব আমি তোমাকে উপরে অ্যাপ্লাই করুম। শালা বুড়ো, তোর লজ্জা হয়নি না? তাহলে দেখ তোকে আমি কি করি। এ শালা বুড়ো, একদম মারলাম, তোর লজ্জা হয়নি? দাদা গো, তোমার কি হইল গো দাদা? ও দাদা, মরে যাবে নাকি রে? সর্বনাশ, বুড়ো মেরে শেষে কিলা তুই খুনের দায়ে পড়লি রাধা। আমি পালাই না, আমি পালাই, আমি পালাই। আমি এখন কি করি? ওরে বাবারে, দেখি দেখি দেখি। এ কি আমাকে দাদা কথা কইছে না কেন? তবে কি আমাকে দাদা মইরা গেল? ও দাদা গো, আরে ডাক্তার চুপ কর, যা তুই ডাক্তার দেখে নিয়ে আয়। যা 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 যা। আমার বিশাল ভয় করছে, তুই যা না। আমাকে দাদা মরে নাই, বেঁচে আছে, এখনো বেঁচে আছে। তুই যা না, একটু ডাক্তার দেখে নিয়ে আয়। যাবো, আমাকে দাদারও দেখো। আমাকে দাদার কিছু হইলে আমাকে বাদ তো কোন জাতি। ও গো জাতি গো, এবার তোমাদের কি হয় না? এ ভগবান, এই শালা মরে গেলে তো এর আগে আমি মরে যাবো রে বাবা। এই চাচা ভাই ওঠো না রে গো বাবা, ওঠো না। হে শালা উঠছো না। এ ভাই ওঠো না, এই চাচা ভাই ওঠো না। তুমি মরলে আমি পেয়ার করুম কারে? তার মানে তুমি মরনি, তুমি বেঁচে আছো। আর আমি আমি কি না? তুমি আমাকে প্রেমে পইরা গেছো। ওই যে কইছিলাম না, যে যত চটে সে ততই পটে। আমি এখন পালাই। আদর করে তুমি এই নগরে একটু সোহাগ দাও না। আরে ধাত্তারিকা, হে বলে বাবা একটু চুমা দাও না। তোমার যা গালে থবরা, তা কোথায় চুমা দিব? বুড়ো হলো রসে ভরা এই রসিক নগর কোথাও তুমি পাবে না। তাই বুঝি? এই কে আছো ভাই? আমায় একটু মদ দেবে, মদ। নতুন খদ্দের বলে কেউ আমায় মদ দিতে চাইছে না। আরে নেহাত পকেট মারি না হলে ওই তো ওই তো বোতল ভর্তি মদ। ওইটা কি আমি? এই বাবু, এই বস্তিতে আমরা ভদ্রলোকদের বিনা পয়সায় মাগনায় মাল দিই না। কারণ মাতালের কথা বিশ্বাস করা যায়, কিন্তু কোনো ভদ্রলোকের নয়। কে কে তুমি? শালা, এদিকে ভূত দেখার মতন একবারে চমকে উঠেছে। ভূত নয়, কৌপেতনি। বন্যা, বন্যা তুমি বেঁচে আছো বন্যা? তবে যে ওরা বললো কাকা তোমাকে খুন করে তোমার লাশটাকে গায়েব করে দিয়েছে। আমি বন্যা, আমি খুন, এসব কি বলছো বাবু? আর সেজন্যই তো ওরা জোর করে আমাকে বৃষ্টির সাথে বিয়ে পর্যন্ত দিয়েছে। আরে দূর ভাইয়া, এখানে বন্যা বৃষ্টি আসবো কেমনে? এখানে কি মেঘ ধরছে যে বৃষ্টি আসবো, না সাগর আছে যে বন্যা আসবো? থামুন, আমার নাম সাগর আর এ হচ্ছে আমার স্ত্রী বন্যা। এত করে শালা তোমাকে বলছি আমি বন্যা নই, বন্যা নই, বন্যা নই, আমি রাধা। বেশ, ও এরপরেও তুমি আমাকে চিনবে না? বেশ, আমি চলেই যাচ্ছি। তবে তার আগে আমার একটা কথা রাখবে। কি কথা? তো ওই মদের বোতলটা তুমি নিজের হাতে আমাকে তুলে দিতে পারবে? তুমি যদি আমার বন্যা হও তাহলে তাহলে আমার এই অধঃপতন কিছুতেই সহ্য করতে পারবে না। ওই দাও দাও বলছি, মদের বোতলটা দাও। বাবু কি বুঝলা?
এ বেটা মাগনা মাল খাওয়ার লাগে এমনি অ্যাক্টিং করছে। হ্যাঁ তুমি এই কথাটা ঠিক বলেছো মিয়া, কিন্তু এই শালা বাবু জানে না যে এই রাধা কখনো কাউকে ধারে মাল দেয় না। তবে এই নাও আমার এই হাতের আংটি, এটা নিশ্চয়ই তোমার মদের চেয়ে কোনো অংশে মূল্য কম হবে না। এটা তো সোনার আংটি। হ্যাঁ তবে হ্যাঁ, তুমি যেদিন পয়সা দেবে সেদিন তুমি এই আংটিটা নিয়ে যাবে। এবার ধরো নাও। তুমি তুমি নিজের হাতে আমাকে মদ তুলে দিলে, তার মানে তুমি আমার। আরে বাবু, এই শোনো, ফালতু অ্যাক্টিং না করে ওই তুমি মদটা খাও আর এখান থেকে মানে কেটে পড়ো। হ্যাঁ খাবো। তুমি যখন আমাকে নিজের হাতে শেষ করে দিতে চাও, আমি নিজেকে শেষ করে দেবো, একেবারে শেষ। ঈশ্বর, অনেকের সাত খুনো মাফ হয়ে যায়, আমার একটা মাত্র ভুলের কোনো ক্ষমা নেই, কোনো মাপ নেই। বাবু এমন করে খেও না, বাবু এমন করে খেও না। করছো ভাইয়া, এভাবে খাইলে যে কলিজা ফাটতে যাইব। একটা কথা ভেবে আমার খুবই আনন্দ হচ্ছে জানো, আমি মরে গেলে আমার জন্য কাঁদবার কেউ নেই, বাবু হাসবারও কেউ নেই। বাবু এই হৃদয় চিরে যদি বাবু দেখানো যেত, বাবু আমি যে তোমার, তুমি জানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে বাবু তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, বাবু এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার, তুমি মানতে, বাবু এ কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। বাবু বাবু বাবুটার জন্য কষ্ট হইতেছে তাই না? আমাকেও হইতেছে। আমাকে মনে হয় উহর বউ বন্যা তোমারই মতন দেখতে। আমার মতো দেখতে ছিল। আচ্ছা তুমি কি পারো না উহর বউ বন্যা সাজ্জা মানুষটারে নতুন করে বাঁচাইয়া নিতে? আমি পারবো মিয়া সাহেব, আমি পারবো। আমারও কেমন যেন ওই বাবুটার উপর মায়া পড়ে গেছে। যদি তুমি আমাকে একটু সাহায্য করো। নিশ্চয়ই করুম বিবিজান। আমার 73 নম্বর বিবি হওয়ার চাইতে ওই বাবুর 2 নম্বর বউ হওয়া ভালোর চাইতেও ভালো। কিন্তু বাবু কোথায়? ওই বাবু কোথায় থাকে কিছুই তো জানা নাই। ঠিক জেনে নেব। যাবে কেমনে? আমি ঠিক খুঁজে বার করব। আমি তারপর এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আমি পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে
ঠিক পৌঁছে যাব, আমি পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়, দেখতে পাবো সেই চাঁদের পাহাড়, দেখতে পাবো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, আমি পৌঁছে যাব, আমি বন্যা তুমি পাষাণে, তুমি নিষ্ঠুর, তাই তো আবার বুকের যন্ত্রণা তুমি উপলব্ধি করতে পারো না। বেশ, তুমি যখন আমাকে ভুলে এরকম উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে পারো, তাহলে আমি কেন পারবো না? এবার থেকে আমি উচ্ছৃঙ্খল মাতাল হয়ে যাবো, মাতাল। স্বপ্ন হলো যে আলেয়া শুধু এ জীবনে, আলোকের ছলনাতে আধার পেলাম দুনয়নে। স্বপ্ন হলো যে আলেয়া শুধু এ জীবনে, আলোকের ছলনাতে আধার পেলাম দুনয়নে। তোরে মোর ডুবে গেল তীরের সীমানা কাছে এসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু কি করছো বড় বাবু? তুমি মদ খাচ্ছ? হ্যাঁ খাচ্ছে। কেন? আমায় মদ খেতে দেখে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না চরণদেব? তোমার দুঃখ আমি বুঝি গো দাদা বাবু, কিন্তু যাদের জন্য তোমার আজ এই অবস্থা, তাদের উপর প্রতিশোধ না নিয়ে নিজের উপর তুমি একই প্রতিশোধ নিচ্ছ। আবার সে একই মন্ত্রণা। আমার জীবনের এই দুর্যোগের জন্য তুমি কাউকে দোষী করতে চেয়েও না গো চরণদা। আমার এসবের জন্য আমার ভাগ্যই তো দায়ী। ভাগ্য 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 তা না হলে বন্যার মতো মেয়ে কি কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারে চরণদা? বৌদিমণি তোমাকে ছেড়ে যায়নি গো দাদা বাবু। আমার মনে হয় বৌদিমণি করে খুন করে গুম করেছে। থামো, বন্যাকে কেউ খুন করেনি। সে নিজেকে বিবেক মনুষ্যত্বকে খুন করে সে উচ্ছৃঙ্খল জীবন বেছে নিয়েছে। তাই আজ আমি তো উচ্ছৃঙ্খল মাতাল হতে চাই, মাতাল। না দাদা বাবু না, এভাবে আমি তোমাকে নষ্ট হতে দেবো না। তুমি আমার গায়ে হাত তুললে দাদা বাবু। আমার ভুল হয়ে গেছে চরণদা, আমায় তুমি ক্ষমা করো। থাক থাক দাদা বাবু থাক, আমার কষ্ট দেখে তোমাকে আর দুঃখ পেতে হবে না গো দাদা বাবু। তোমার ব্যবহারে আমি এতটুকু দুঃখ পাইনি গো দাদা বাবু। তোমার মনে পড়ে গো দাদা বাবু, তোমার মনে পড়ে সেই ছোট্টবেলা খেলার ছলে কতবার তুমি আমার বুকে লাথি মেরেছো। ঘোড়া ঘোড়া খেলা খেলতে গিয়ে কতবার আমার চর মেরেছো। সেদিন যেমন এত মার খেও আমি দুঃখ পাইনি। তাই আজ তোমার এই ব্যবহারে আমি কোনো দুঃখ পাবো না গো দাদা বাবু, কোনো দুঃখ পাবো না। সবাই শুধু নিজের দুঃখটাই ভাবতে চায়, কিন্তু আমার দুঃখ কেউ ভাবতে চায় না। এবার আমি কি করব? আমি কি ওই বন্যাকে ভুলে বৃষ্টিকে নিয়ে নতুন করে সংসার করব, নাকি বন্যা বৃষ্টি দুজনকে মুছে ফেলে
আমার একই যন্ত্রণা, আর এই যন্ত্রণা উপশমের একমাত্র ওষুধ এই মদ। মদ শেষ, একদম শেষ। এই নিন। এগে বৃষ্টি, তুমি স্ত্রী হয়ে স্বামীর হাতে মদ তুলে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, কারণ আমি আপনার স্ত্রী হয়ে এই সংসারের মঙ্গল কামনা করতে আসিনি। আমি এসেছি আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিয়ে এই সংসারের বুকে ঘুঘু চড়াতে। না বৃষ্টি না, তোমার দিদি মারা যায়নি, আমি নিজের চোখে আমি তাকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো দেখবেন, মদের নেশায় কামনার ক্ষুধায় আপনি তো অনেকের মাঝেই দিদিকে দেখতে পাবেন, তাই না জামাই বাবু? জামাই বাবু? এরপরেও তুমি আমাকে জামাই বাবু বলবে? কি করব বলুন, পুরনো অভ্যেস তো, সেটা তো আর বদলাতে পারি না। তবে আপনাকে জামাই বাবু না বললেও ওই ওগো হ্যাগো করে আদিক্ষেতা আমি করতে পারবো না, কারণ সে কথা আর কেউ না জানলেও ওই স্বয়ং ঈশ্বর তিনি কিন্তু ঠিকই জানেন। প্লিজ প্লিজ বৃষ্টি, আমায় তুমি দূরে ভাবে সরিয়ে দিও না। আজ আমি বড় অসহায়, বড় একা, তাই তো তোমাকে নিয়ে আমি বাঁচতে চাই। নতুন তো আমিও চেয়েছিলাম জামাই বাবু, কিন্তু আপনার ঘোরতমের জন্য তিনটে জীবন শেষ হয়ে গেল। কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি বৃষ্টি, তোমার দিদিকে আমি যতখানি বিশ্বাস করতাম, আমি তোমাকে অনেক অনেক বেশি বিশ্বাস করব, অনেক বেশি ভালোবাসা দেব। ভালোবাসা? জানেন জামাইবাবু, একদিন আমি ঠাট্টা করে দিদিকে বলেছিলাম, দিদি রে, তোর বরের অর্ধেক ভাগ আমি কিন্তু নেবই নেব। কিন্তু আপনি দেখুন ঈশ্বরের কি অপরূপ লীলা খেলা, আজ আপনার অর্ধেক ভাগ নয় জামাইবাবু, আপনার পুরো ভাগটাই কিন্তু আমি পেয়ে গেছি। কিন্তু তার জন্য আমার এতটুকু আনন্দ হচ্ছে না জামাইবাবু, বরং আপনাকে আমার মনে প্রাণে ঘৃণা হচ্ছে, ঘৃণা। এরপরেও তুমি আমাকে জামাই বাবু বলে ডাকবে? বলবো না, এবার থেকে আপনাকে আমি জামাই বাবু বলবো না। তবে আমার দুটো শর্ত। কি শর্ত? আমার প্রথম শর্ত, ওই বোকাকে নিয়ে আমি যা খুশি তাই করব, আপনার কোনো প্রতিবাদ করা চলবে না। আর দ্বিতীয় শর্ত, আপনি আপনার কাকা বাবুকে যতখানি সম্মান আর শ্রদ্ধা করেন, ঠিক ততখানি সম্মান আর শ্রদ্ধা করতে হবে আপনার বাবাকে। অসম্ভব! ভণ্ডামি থামাও। শোনো বৃষ্টি, আমার জীবনের চেয়েও তোমার শর্ত যদি তোমার কাছে বড়ই হয়, তাহলে তুমি তোমার শর্ত নেই থাকো, আমি একটু একটু করে শেষ হয়ে যাই, একটু একটু করে শেষ হয়ে যায় বৃষ্টি, একটু একটু। শোনো না না বাবা না, এখনই আপনি কথা বলবেন না। এখন যে আপনার কথা বলার সঠিক সময় আসেনি, আপনার কথা বলার সময় হলে আমি আপনাকে জানিয়ে দেব। কিন্তু সাগরে সব কি বলে গেল বৌমা? বাবা ওগুলো আপনার ছেলের মনের কথা নয়, ওর শয়তান কাকা ওর মগজ তোলাই করে যা শেখাচ্ছে ও যে তাই বলছে। কিন্তু তুমি কেন এমন করছো বৌমা? আমার দুঃখী ছেলেটা বিরহ যাতনায় কতই না কষ্ট পাচ্ছে। এ সময় তুমি যদি ওর কাছ থেকে দূরে সরে থাকো, তাহলে ছেলেটা যার বেশি দিন বাঁচবে না মা। দূরে সরে তো আমি থাকতে চাইনি বাবা, কিন্তু সুখের সোহাগে গা ভাসাতে গিয়ে আমি যদি আমার দিদির মৃত্যুর প্রতিশোধের কথা ভুলে যাই। কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে তুমি যদি তোমার স্বামীকেই হারিয়ে ফেলো। না বাবা না, আপনি ও কথা বলবেন না, আপনার ছেলেকে আমি হারিয়ে যেতে দেব না বাবা। বাবা গো, বাবা বিশ্বাস করুন বাবা, আমার ইচ্ছা হয় আর 5টা মেয়ের মতো স্বামী সোহাগে গা ভাসাতে, কিন্তু যখনই আপনার ছেলের মুখটা মনে পড়ে, তখনই আমার ওর প্রতি ঘৃণা
না বৌমা না, ছোটবেলা থেকে ছেলেটা মায়ের মমতা পায়নি, বাবার স্নেহ থেকে ওকে ওরা বঞ্চিত করে রেখেছে, তাই বোধহয় ছেলেটার এত অভিমান। বাবা ও আমায় শত আঘাত দিলেও আমি সহ্য করতে পারি, কিন্তু ওর কষ্ট যে আমি সহ্য করতে পারি না মা। তাই তাই তোমায় আমি অনুরোধ করছি, ভবিষ্যতের কথা মাথায় রেখে ছেলেটাকে আর তুমি কষ্ট দিও না বাবা। আমায় তুমি কথা দাও মা, বাবা কথা দাও, আমার ছেলেটাকে তুমি আপন করে নেবে, কথা দাও মা, কথা দাও। বেশ বেশ বাবা, বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আপনার ছেলেকে আমি বৌদি ওই বোধহয় সৈকত আসছে, ও বড় ভালো ছেলে, ওর বাবা বা দাদার মতো নয়। আমি এখন যাই। বৌদি বৌদি, এ কি জ্যাঠামণি, তুমি ভালো আছো তো? এ কি বৌদি, তুমি মুখ ফিরিয়ে আছো কেন? এতদিন পরে বাড়িতে ফিরলাম বলে তোমার অভিমান হয়েছে তাই না? আজ আমি তোমার সব অভিমান ভাঙাতে নতুন একটা সুখবর শোনাবো বৌদি। আজই আমি তোমার বোন বৃষ্টিকে রেজিস্ট্রি করে বিয়ে করব। আমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়, আর তার আগাম আশীর্বাদ দিতে আমি তোমার চরণধূলি মাথায় নিয়ে কে তুমি? কপালে সিঁদুর, মাথায় ঘোমটা, বলো বলো তুমি কে? আমি তোমার দাদার স্ত্রী, তোমার একমাত্র বৌদি। না, কি বললে, কি বললে বৃষ্টি? তুমি তুমি আমার বৌদি? এক বিশেষ কারণে আমার দিদির অবর্তমানে আমি তোমার দাদাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। না, বৌদি নেই, বৌদি নেই, কিন্তু কিন্তু কোথায় কোথায় আমার বৌদি? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি, আজকের পর থেকে আমি তোমার বৌদি। এ সম্পর্ক আমি মানবো না। বৌদি নেই বলে দাদাকে তুমি বিয়ে করে ফেললে, আমার কথা একটিবারে তুমি ভাবলে না বৃষ্টি? তুমি ছাড়া আমি কেমন করে বাঁচবো বৃষ্টি? যেমন করে আমি বেঁচে আছি, তেমন করে তুমি অন্য কাউকে নিয়ে সুখী হও সৈকতদা। তুমি তো আমার সুখ বৃষ্টি, তুমি তো আমার বাঁচার প্রেরণা। আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাই, চলো বৃষ্টি, সেখানে আমরা নতুন ভাবে নতুন করে জীবন শুরু করব বৃষ্টি। এসো এসো, চলে এসো বৃষ্টি। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপন চোখে কোনা। শিক্ষিত, এইভাবে বৌদির হাত ধরে প্রেম নিবেদন করতে তোমার লজ্জা করলো না? একটিবার যদি তুমি আমার সাথে অসভ্যতা করো, তাহলে আমি সবাইকে ডেকে ডেকে বলবো তুমি একটা লম্পট। লম্পট? তোমায় নিয়ে বাঁচতে চাওয়াটা যদি লম্পট হয়, তোমায় স্পর্শ করাটা যদি আমার অসভ্যতা হয়, তার পরিণামে
তুমি আমার বুকে হাজারটা লাথি মারো বৃষ্টি, তোমার ওই হাজার লাথি আমি আমার নিঃস্বার্থ ভালোবাসার কাছে করে রাখবো বৃষ্টি। তবু নতুন করে নতুন ফুলে সাজাতে বলো না বৃষ্টি, বলো না। তুমি তুমি আমাকে ভুলে অন্য কাউকে নিয়ে সুখী হও না বৃষ্টি না, তোমার জন্য আমার হৃদয়ের ফুলদানিতে যে প্রেমের ফুল আমি সাজিয়ে রেখেছি সে ফুল শুকিয়ে বিবর্ণ হলেও তা আমি আমার শূন্য হৃদয়ে এক কোণে জমিয়ে রাখবো বৃষ্টি। তবে নতুন করে নতুন ফুলে আর আমার হৃদয়ের শূন্য ফুলদানি সাজাবো না বৃষ্টি, কখনো না, কখনো না। কেন চলে গেলে জনমের তুমি প্রতিশোধ নিলে, সুগি যদি এসেছিলে কেন চলে গেলে, জনমের তুমি প্রতিশোধ নিলে, ভেঙে গেল ঘর হলাম যা যাব, কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আজ প্রতিদানে, আমি কি পেলাম আজ প্রতিদানে, আমি কি পেলাম আজ প্রতিদানে। আমি তোমাকে বলছি সৈকত, তোমার কথা রাখতে তোমার হাত ধরে আমি দূরে, বহু দূরে চলে যাব, শুধু তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, তুমি ফিরে। আলকিন্দো না ছোলা ভাজা দেব, আবার যদি কানে তবে আদল করে দেব। তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি তো মহা সাংঘাতিক মাল মাইলি, ওই গাতেলো খাবে আবার গোলালো কুলাবে। তার মানে আমি বলছিলাম কি, তুমি বলো ভাই দ্রৌপদী হয়ে দাও, আর আমার ভাইটা যুধিষ্ঠির, আলু ভাইটা সহ দে, বাকি দিতে পক্ষে না আমি দিয়ে দেবো। সাপের সাথে সহবাস কথাটার মানে বোঝো? সাপের সঙ্গে সহবাস? সাপের সাথে সহবাস আমি শালা বিষধর কাল লাগিনি, আমাকে নিয়ে শালা ওই বিছানায় ওঠার চেষ্টা করলে তোকে শালা এমন ছবল মারবো যে সারা জীবনে তুই গুণে শেষ করতে পারবি না। বোকা কোথাকার, ওই সাপ কি কখনো নেউলকে ছবল মারতে বলে? নেউল? তোকে আমি 7 টুকরো করবো, 1 টুকরো খাবো, বাকি 6 টুকরো জোলা লাগিয়ে তোকে আমি বাতাবো। আবার তোকে 7 টুকরো করবো, 1 টুকরো খাবো, হেল তোকে বাতাবো। এইভাবে খেতে খেতে তোকে সব থেকে একে বলে এই তো শুভকে করে দেবে। আমি বোকা শয়তান, কিন্তু লোকে জানি আমি আমার বাবা, কিন্তু মনে রাখিস এটা আমার হাত নয়। বৌদির সঙ্গে অসভ্যতা হচ্ছে। এই লে কই কি তো না তো বাবা, আমি তোর বৌদির তাতে মানে ইয়াল কি করছিলাম। শয়তান বাপটা বোধহয় আমার ভাগে ভাগ বতাতে দিতে। বউকা কি তোমাকে বিরক্ত করছিল বৌমা? না কাকা বাবু না, ও আমাকে বিরক্ত করবে কেন বলুন? ও তো আমার দেওর লক্ষণ, ও শুধু ওর চরিত্রের বর্ণনাগুলো আমাকে দিচ্ছিল, তাই না বোকা?
এটা এসব কি বলে গেল বলছো? কি জানি। আচ্ছা বাবা, ওই শিয়ানি শিয়ানি কি হয়? কেন খোলাখুলি? সেটা তো তোমার সাথে আমার হয়েই গেছে। কি বললি? তবে ওর সাথে আমার কোলাকুলি হবে না, হবে খোলাখুলি। খোলাখুলি মানে কি খুলবি? কাপড় এক চড় মারা বসু। আচ্ছা বাবা, ওই সেই কথাটা তুমি আমাকে শিখিয়ে দাও না গো। সেই দেখো, ফাইলতে আপন কেউ নেই, যদি না থাকে পেতে। ওইটা আমার জীবনের মূল মন্ত্র বাবা, তোর জীবনে মানাই না। আচ্ছা তুমি ধরো, এই বৌদিটাও মরে গেল। কেন বৌদিটা মরবে কেন? তুমি ধরো না, এই বৌদিটাও মরে গেল, আর দাদাটা কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। আর ওই ভাইটা, ওইটা তো পাগল হলো বলে। পাগল হলো মানে? আমি বলছিলাম কি বাবা, এই পুরো সম্পত্তিটা তুমি আমার নামে লিখে দাও। এই শয়তান ছেলে, বহু কষ্টে আমি এই সম্পত্তি করেছি। এই সম্পত্তি দিকে যে হাত বাড়াবে তার হাতগুলো আমি কেটে নেব। তাহলে আমি ওই তাকে গিয়ে বলি? কি বলবি? ওই বন্যা বৌদির পালিয়ে দেওয়ার আসল গল্পটা তোমার বানানো মিথ্যে, আর আসল সত্যিটা আমার এই মোবাইলে আছে। ওরে দাঁড়া দাঁড়া, হতে পারে দাঁড়া। এইভাবে তুই আমার সর্বনাশ করিস না বাপ। তুই যা চাস তাই হবে। আমাকে আমাকে বাঁচতে দে বাবা, বাঁচতে দে।